হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম প্রাইমারি এডুকেশন। আশা করি সবাই খুব ভালো আছো। আর যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা, তাই পড়াশোনাও ভালো চলছে। আজ আমি পঞ্চম শ্রেণীর ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের উপর সাবজেক্ট ইংরেজি বিষয়ে একটি সাজেশন তৈরি করেছি। সেই সাজেশনের প্রশ্ন এবং উত্তরগুলি আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দেখো, ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন, ক্লাস 5, ফুল মার্কস 20, টাইম 40 মিনিটস, সাবজেক্ট ইংলিশ। প্রথমে দেখো আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। যত্ন সহকারে নিচের প্যাসেজটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও। এডমন্ড হিলারি and Tenzin Norgay were part of the British expedition to Mount Everest in 1953. 1953 সালে মাউন্ট এভারেস্টে ব্রিটিশরা যে অভিযান চালিয়েছিল, এডমন্ড হিলারি এবং তেনজিন নোরগে তাদের মধ্যে ছিলেন। কলোনেল জন হান্ট লিড দ্য এক্সপিডিশন। কলোনেল জন হান্ট এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল অল হু ওয়ার এক্সপেরিয়েন্সড ক্লাইম্বার্স। কলোনেল জন হান্ট অভিজ্ঞ পর্বত আরোহীদের নিয়ে একটি দল তৈরি করেছিলেন। এডমন্ড হিলারি, এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, অ্যান্ড তেনজিন নোরগে, এ শেরপা ফ্রম ইন্ডিয়া, ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। 11 জন যে বাছাই করা সদস্য নেওয়া হয়েছিল পর্বতারোহী, তাদের মধ্যে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং ভারতের শেরপা তেনজিন নোরগে ছিলেন। এবার আমাদের প্রশ্নগুলি দেখো। প্রথমে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 into 3, মোট 3 মার্কসের। এই দাগের প্রশ্ন, হু ওয়াজ দ্য লিডার অফ ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? 1953 সালে ব্রিটিশরা মাউন্ট এভারেস্টে যে অভিযান চালিয়েছিল, তাদের মধ্যে নেতা কে ছিল? হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন? এই অভিযানের জন্য কতজন পর্বতারোহীকে বাছাই করা হয়েছিল? হোয়াট কান্ট্রি ওয়াজ তেনজিন নোরগে ফ্রম? তেনজিন নোরগে কোন দেশ থেকে ছিলেন? এবার দেখো, 2 দাগে যে প্রশ্ন আছে, ক্লাসিফাই দ্য ফলোইং ওয়ার্ডস ইনটু কমন নাউন্স অ্যান্ড প্রপার নাউন্স। এই যে শব্দগুলি দেওয়া আছে, এই শব্দগুলি থেকে প্রপার নাউন এবং কমন নাউন বাছাই করে আলাদা করে লিখতে হবে। এডমন্ড হিলারি, ক্লাইম্বার, পিপল, ইন্ডিয়া, এই শব্দগুলি থেকে প্রপার নাউন এবং কমন নাউন আলাদা করতে হবে। এবার দেখো, 3 দাগের প্রশ্ন আছে, রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস। এখানে কিছু কিডস বা বাচ্চাদের নাম দেওয়া আছে, সেই বাচ্চাদের অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক এদের নাম কি হবে সেটা লিখতে হবে। পাপ্পি, কিটেন, ল্যাম্ব, ক্যাপ। এবার দেখো, 4 দাগের প্রশ্ন, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বারস। সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে পরিবর্তন করতে হবে। মসকুইটো, বাটারফ্লাই, ডঙ্কি। এবার দেখো, 5 দাগের প্রশ্নটি আছে, চেঞ্জ ম্যাসকুলিন জেন্ডার ইনটু ফেমিনাইন জেন্ডার। পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গতে পরিবর্তন করো। ডগ, গ্যান্ডার, হর্স। 6 এর প্রশ্ন আছে, পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তর বেছে তার মাথায় টিক মারতে হবে। গান্ধীজির ড্রেস অ্যাংরিড সারপ্রাইজ দ্য বয়। বি দাগের প্রশ্নটি, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার অথবা রিচ। পরে সি দাগে আছে, দ্য বয়েজ মাদার মেড ক্লথস শুজ। ডি দাগে, গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ অর স্মল। আর শেষে দেখো, একটা রাইটিং এ রয়েছে 7 দাগে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এ পেট অ্যানিম্যাল অর আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয় অথবা একটি পোষা প্রাণী সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। এবার অ্যান্সার দেখো। প্রথম প্রশ্নটি আছে, হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? 1953 সালের মাউন্ট এভারেস্টে ব্রিটিশরা যে অভিযান চালিয়েছিল, তাদের নেতা কে ছিল? উত্তর হবে কলোনেল জন হান্ট। কলোনেল জন হান্ট was the leader of the expedition. পরের প্রশ্ন দেখো, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন? কতজন পর্বতারোহীকে এই অভিযানের জন্য পছন্দ বা বাছাই করা হয়েছিল? উত্তর হচ্ছে 11। 11 climbers
ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন। পরের প্রশ্ন আছে, হোয়াট কান্ট্রি ওয়াজ তেনজিং নোরগে ফ্রম? তেনজিং নোরগে কোন দেশের ছিলেন? উত্তর হচ্ছে তেনজিং নোরগে ওয়াজ তেনজিং নোরগে ওয়াজ ফ্রম ইন্ডিয়া। পরের প্রশ্ন দেখো, এখানে যে শব্দগুলি রয়েছে সেই শব্দগুলিকে প্রপার নাউন এবং কমন নাউনে আলাদা আলাদা করতে হবে। প্রথমে দেখা হচ্ছে এডমন্ড হিলারি। এডমন্ড হিলারি একটি নাম, তাই এটি প্রপার নাউনের ঘরে বসবে। এডমন্ড হিলারি। ক্লাইম্বার। ক্লাইম্বার একটি কমন নাউন, কারণ ক্লাইম্বার মানে হচ্ছে পর্বতারোহী। অনেক পর্বতারোহী থাকতে পারে, সকলকেই পর্বতারোহী বলা হয়। CLIMBER, ক্লাইম্বার। পিপল। পিপলও ঠিক একই রকম ভাবে কমন নাউনের ঘরেই বসবে, কারণ এটিও কমন নাউন। পিপল মানে লোকজন। এরপরে দেখো ইন্ডিয়া। ইন্ডিয়া একটি নির্দিষ্ট দেশের নাম, তাই প্রপার নাউনের ঘরে বসবে। এরপরে দেখো আছে রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট। পাপ্পির অ্যাডাল্ট হচ্ছে ডগ। পরে দেখো আছে কিটেন। কিটেন হবে ক্যাট। ল্যাম্ব হবে শিপ। ভেড়ার বাচ্চাকে ল্যাম্ব বলে। কাফ। কাফ হচ্ছে গরুর বাছুরকে কাফ বলা হয়, তাই এখানে কাউ হবে। এরপরে দেখো আছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বার। সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। মসকুইটো। মসকুইটোর প্লুরাল হবে মসকুইটোস। শেষে ইএস যুক্ত হবে। শেষে ইএস যুক্ত হবে। কোন শব্দের শেষে যদি ও থাকে সাধারণত ইএস যুক্ত করে প্লুরাল করা হয়। পরেরটা দেখা হচ্ছে বাটারফ্লাই। উত্তর হবে বাটারফ্লাইস। ওয়াইটাকে তুলে দিয়ে আইইএস যোগ করতে হবে। দেখো ওয়াইটাকে তুলে দিয়ে এখানে আইইএস যোগ করা হয়েছে, বাটারফ্লাইস। পরে দেখা হচ্ছে ডঙ্কি। এইখানে যে ওয়াইটা আছে এই ওয়াইটা উঠবে না, কারণ এই ওয়াইয়ের আগে দেখো একটা ভায়োল আছে, তাই এখানে ডঙ্কিস একটা শুধুমাত্র এস যুক্ত হবে। এবার 5 দাগে দেখো আছে চেঞ্জ দ্য ম্যাসকুলিন জেন্ডার ইনটু ফেমিনাইন জেন্ডার। এই পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গতে পরিণত করতে হবে। ডগ। ডগের স্ত্রীলিঙ্গ হচ্ছে বিচ। BITCH। তারপরে দেখো আছে গ্যান্ডার। গ্যান্ডার হবে গুস। গ্যান্ডার মানে হচ্ছে রাজাহাঁস, আর এটা রাজহংসী। তারপরে দেখো হর্স। হর্স মানে হচ্ছে পুরুষ ঘোড়া, আর মেয়ার মানে হচ্ছে স্ত্রী ঘোড়া বা ঘটকে। এবার দেখো 6 দাগের প্রশ্ন, পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তর নির্বাচনের জন্য টিক চিহ্ন দাও। এই জায়গায় দেখা হচ্ছে গান্ধীজির ড্রেস এংরিড অর সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির পোশাক বালকটিকে রাগিয়ে তুলেছিল নাকি অবাক করেছিল? উত্তর হচ্ছে অবাক করেছিল, তাই সারপ্রাইজের মাথায় টিকটা হবে। বি জায়গায় দেখা হচ্ছে গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার অর রিচ। গান্ধীজি বলেছিলেন তিনি খুবই দরিদ্র ছিলেন নাকি ধনী ছিলেন? উত্তর হচ্ছে দরিদ্র ছিলেন, তাই পুয়ারের উপরে টিক মারতে হবে। সি জায়গায় দেখো আছে দ্য বয়েস মাদার মেড ক্লথস শুজ। ছেলেটির মা তৈরি করত জামা কাপড় নাকি জুতো? উত্তর হচ্ছে জামা কাপড়, তাই ক্লথের মাথায় টিক মারতে হবে। ডি থেকে আছে গান্ধীজিস ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ অর স্মল। গান্ধীজির পরিবার ছিল খুবই ছোট অথবা বড়? উত্তর হবে বড়, তাই লার্জের মাথায় টিক দিতে হবে। এবার দেখো 7 দাগে যে প্রশ্নটি আছে, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট এ পেট অ্যানিমেল অর আওয়ার স্কুল। তোমাদের শেষে একেবারে একটা 5 নম্বরের এরকম একটা রাইটিং থাকবে। এখানে যে রাইটিংটি রয়েছে, তোমার বাড়িতে পোষা কোনো প্রাণীর উপরে অথবা তোমার স্কুলের সম্পর্কে, বিদ্যালয় সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। তাহলে দেখো আমি দ্য কাউ সম্পর্কে 5-7টি সেন্টেন্স এখানে লিখেছি, একটু পড়ে দিই, দেখে নাও। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। গরু একটি গৃহপালিত পশু। দ্য কাউস হ্যাভ 4 legs and a tail। গরুর 4টি পা আছে এবং একটি লেজ আছে। ইউজুয়ালি
কাউস আর হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড ব্রাউন ইন কালার। সাধারণত গরু সাদা, কালো এবং বাদামি বর্ণের হয়ে থাকে। দ্য কাউস ইট গ্রাসেস অ্যান্ড হে। গরুরা ঘাস এবং খড় খায়। দ্য কাউস গিভ আস মিল্ক। গরু আমাদের দুধ দেয়। দ্য কাউ মিল্ক ইজ ইউজড টু মেক কার্ড, চিজ, সুইট ইটিসি। গরুর দুধ দই, পনির এবং মিষ্টি তৈরি করার কাজে লাগে। দ্য স্কিন অফ কাউ ইজ ইউজড টু মেক ব্যাগ, বেল্ট, জ্যাকেট ইটিসি। গরুর চামড়া ব্যাগ, বেল্ট, জ্যাকেট ইত্যাদি তৈরি করতে কাজে লাগে। কাউ লিভ উইথ আস অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। গরু আমাদের সঙ্গে পরিবারের সদস্য হিসাবে বাস করে। তো এখানে আমরা 7টা সেন্টেন্স লিখেছি, তোমাদের যে কোনো 5টা সেন্টেন্স লিখতে হবে। এবার আরেকটি প্রশ্ন তোমাদের ছিল, সেটা হচ্ছে আওয়ার স্কুল। এই আওয়ার স্কুল সম্পর্কেও একটু তোমরা লিখে মুখস্থ রাখতে পারো, পরীক্ষায় যে কোনো একটি আসতে পারে। আশা করি আজকের সাজেশনটা তোমাদের কাজে লাগবে, তাই অবশ্যই সাজেশনটা ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের পরিবেশ এবং অঙ্কের উপরও সাজেশন আমি তৈরি করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের দিন পরের ক্লাসে। সবাই ভালো থেকো।